আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেকে তারকেশ্বর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্রে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো। এখানে দেখো, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি সমুদ্র তরঙ্গ মেলে দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্ষয় কার্যের ফলে একটা ভূমিরূপ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে থাকে। অর্থাৎ সমুদ্রে আমরা জানি যে গঠনকারী তরঙ্গ আমরা শিখেছি। গঠনকারী তরঙ্গের ফলে সুপদ্র উপকূলবর্তী অঞ্চলে নুড়ি কাকর বালি সঞ্চিত হওয়ার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, এবং সেই সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে, দেখো, 1 নম্বর রয়েছে সেটাকে বলা হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমি বলা হয়। 2 নম্বরে রয়েছে বাঁধ, 3 নম্বরে রয়েছে স্পিড, তারপর হচ্ছে সমতল কাদা ক্ষেত্র, তারপর রয়েছে বেবার, তারপর রয়েছে উপকূলীয় বালিয়াড়ি। এই ভূমিরূপগুলো এখানে সৃষ্টি হয়। এবার দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সৈকত ভূমি। এই সৈকত ভূমি কাকে বলে? সেটা হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ সমুদ্র জলের জোয়ারের ঊর্ধ্বসীমা এবং ভাটার নিম্নসীমা, এই মধ্যবর্তী অঞ্চলে নুড়ি কাকর বালি সঞ্চিত হওয়ার ফলে যে ঢালু ভূমিরূপের সৃষ্টি করছে সেটাকেই বলা হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমি বলা হয়। অর্থাৎ যেটাকে আমরা সি বিচ বলি। অর্থাৎ নুড়ি কাকর বালি সঞ্চিত হওয়ার ফলে যে ঢালুভাবে এক সমুদ্রের দিকে নিচের দিকে নেমে যাওয়া, এই ভূমিরূপটাকে আমরা কি বলছি বলতো? সৈকত ভূমি বা কি বলা হচ্ছে, যে বেলাভূমি বলা হয়। এবার দেখো, পরে যে ভূমিরূপটা রয়েছে সেটা হচ্ছে বাঁধ। বাঁধ কাকে বলে? উপকূলের সমান্তরালে বা উপকূলের কাছে বিভিন্ন ধরনের নুড়ি কাকর বালি সঞ্চিত হওয়ার ফলে যে অর্ধচন্দ্রাকৃতভাবে যে ভূমিরূপগুলো সৃষ্টি করে সেগুলোকে বলা হচ্ছে বাঁধ বলা হয়। এই বাঁধ কি হচ্ছে, দেখো, এই উপকূল সমুদ্রে যেখানে যেখানে উপকূলের সমুদ্রে যেখানে সমুদ্র তরঙ্গ ভাঙে, অর্থাৎ যেখানে ঊর্মিভঙ্গ লক্ষ্য করা যায়, ঊর্মিভঙ্গ না, অর্থাৎ যেটাকে বা আমরা যেটাকে বলতে পারি যে ঢেউটা ভাঙছে বা সমুদ্র তরঙ্গটা ভেঙে যাচ্ছে, সেখানে, অর্থাৎ যেখানে সোয়াশ এবং ব্যাকওয়াশ পরস্পর মিলিত হয়, সেখানে নুড়ি পাকড় বালি অর্ধচন্দ্রাকৃতভাবে এখানে কি সৃষ্টি করছে? এই বাঁধগুলো সৃষ্টি করে। এখানে কতগুলো ধরনের বাঁধ লক্ষ্য করা যায়। দেখো, 1 নম্বরে আমি বলেছি পুরোদেশীয় বাঁধ, 2 নম্বর বলছি বেরিয়ার বিচ, 3 নম্বর বলছি লেগুন, তারপর হচ্ছে টম্বেলো। তারপর যে ভূমিরূপটার কথা আমি বলছি স্পিড, হুক। স্পিডকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হুক আর একটা হচ্ছে কাস্পিড ফোরল্যান্ড বলা হয়। এছাড়া সমতল কাদা ক্ষেত্র, বেবার এবং উপকূলীয় বালিয়াড়ি। এবং এর প্রত্যেকটা ভূমিরূপকে আমি একটা ছবি বা চিত্রের মাধ্যমে তোমাদের কাছে ব্যাখ্যা করব। দেখো, এখানে কতগুলো চিত্র, আমি এখানে চিত্র এঁকেছি। এখানে আমি 2টো ভূমিরূপ দেখিয়েছি, এটা হচ্ছে স্থলভাগ এবং এটা হচ্ছে আমাদের সমুদ্র। এবং এখানে কি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের বাঁধের সৃষ্টি হয়েছে। এই প্রত্যেকটা বাঁধকে আমি কি বলছি বলতো, ব্যাখ্যা করব। প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। পুরোদেশীয় বাঁধ কাকে বলে? অর্থাৎ উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যে বাঁধ তাকে পুরোদেশীয় বাঁধ বলা হয়। ওটা সমুদ্র কি হচ্ছে, এটা উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাঁধটাকে বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ বলা হয়। যেমন এখানে এই ছবিটা হচ্ছে একটা পুরোদেশীয় বাঁধ। সাধারণত পুরোদেশীয় বাঁধ কোথায় সৃষ্টি হয়? সাধারণত নদীর মোহনা অঞ্চলে। দেখো, এখান থেকে একটা নদী আসছে, এই নদীটা এখানে এসে সমুদ্রে পতিত হচ্ছে নদীর মোহনাবর্তী অঞ্চলে, বা যেখানে উপকূল তার দিক পরিবর্তন করছে। দেখো, এই অঞ্চলে উপকূলে এদিকটা ছিল, তারপর দিক পরিবর্তন করে অন্য একটা দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটা উপকূল ভাগ যেখানে দিক পরিবর্তন করছে, উপকূল থেকে বিচ্ছিন্ন একটা যে বাঁধের সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ বলা হয়। এই পুরোদেশীয় বাঁধটি প্রথম যেটা ব্যবহার করেছিলেন বিজ্ঞানী থর্নবেরি, এই পুরোদেশীয় বাঁধের কথা বলেছেন। ভারতের কেরালার উপকূলে আমরা এই ধরনের অনেক পুরোদেশীয় বাঁধ লক্ষ্য করা যায় বা দেখা যায়। 2 নম্বর যেটা পড়াবো সেটা হচ্ছে বেরিয়ার বিচ। এটা বেরিয়ার বিচ বা বেরিয়ার দ্বীপ কাকে বলে? উপকূল থেকে, ওটা দেখো, ওটা হচ্ছে যেটা স্থলভাগ বা উপকূল থেকে উপহ্রদ দ্বারা পৃথক একটা বাঁধকে বলা হচ্ছে
বেরিয়ার বীচ। অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে, এই স্থলভাগ এবং এইটা হচ্ছে এখানে একটা উপহ্রদ বা ছোট একটা, যেটাকে আমরা বলছি সাগর, ছোট জলাশয় দ্বারা বা উপহ্রদ দ্বারা পৃথক এই বাঁধটাকে বলা হচ্ছে বেরিয়ার বীচ বলা হয়। যেমন আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ জার্সি উপকূলে, নিউ জার্সি থেকে ফ্লোরিডা পর্যন্ত আটলান্টিক উপকূল বরাবর কি হচ্ছে, এই বেরিয়ার বীচ লক্ষ্য করা যায়। পরে যে ভূমিরূপটা হচ্ছে সেটা হচ্ছে উপহ্রদ বা লেগুন। অর্থাৎ যেটা হচ্ছে এর এর ঠিক উল্টোটাই। অর্থাৎ বেরিয়ার বীচ এবং উপকূল এই দুটোর মধ্যবর্তী অংশে যে জলাশয় বা যেটাকে বলা হচ্ছে পশ্চাতে অবস্থিত যে লবণাক্ত জলে, যেটাকে বলা হচ্ছে সমুদ্র থেকে বিচ্ছিন্ন, যেটা লবণাক্তক অগভীর, যেটাকে উপকূল মানে উপকূল থেকে, অর্থাৎ ওই বেরিয়ার বীচ এবং দ্বীপের মধ্যবর্তী অংশে যে জলাশয়টা থাকছে এটাকেই বলা হচ্ছে লেগুন বা উপহ্রদ বলা হয়। ভারতের কেরালা উপকূলে এই ধরনের উপকূল, এই ধরনের উপহ্রদগুলোকে একটা স্থানীয় নামে ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে কয়াল বলা হয়। অর্থাৎ কয়াল আমাদের যেটাকে বলা হচ্ছে কেরালা উপকূলে লক্ষ্য করা যায়। তারপর যে ভূমিরূপটা, যে বাঁধটা পড়াবো সেটা হচ্ছে টম্বেলো। টম্বেলো কাকে বলে? যখন কোনো একটি বাঁধ একটি দ্বীপকে বা যেটাকে আমরা বলছি দুটো দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে, তখন সেই বাঁধটাকে বলা হচ্ছে টম্বেলো বলা হয়। তাহলে টম্বেলো কাকে বলা হচ্ছে? যখন একটি বাঁধ কোনো একটি দ্বীপকে অথবা দুটি দ্বীপকে উপকূলের সঙ্গে সংযোগ করবে, সেই উপকূলের সঙ্গে দ্বীপের সংযোগকারী বাঁধটাকেই বলা হচ্ছে টম্বেলো বলা হয়। যেমন তামিলনাড়ু উপকূলে তুতেকরিন বন্দরের কাছে এই ধরনের টম্বেলো আমরা দেখতে পাই। পরে যে ভূমিরূপটা আমরা পড়াবো সেটা আমি বলেছি স্পিড। যেটা হচ্ছে স্পিড হচ্ছে এই যে এটা হচ্ছে স্পিডের ছবি। যে বাঁধের একটি অংশ উপকূলের দিকে এবং আরেকটি অংশ সমুদ্রের দিকে এগিয়ে থাকে, এই ধরনের ভূমিরূপকে আমরা বলছি স্পিড বলা হয়। অর্থাৎ স্পিড হচ্ছে বাঁধটা উপকূলের সঙ্গে যুক্ত এবং আর অন্য অংশটা সমুদ্রের দিকে এগিয়ে থাকছে, এটাকে আমরা কি বলছি? স্পিড বলা হয়। যেমন উড়িষ্যার চিল্কা হ্রদের মুখে এরকম স্পিড কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো পরে এটা পড়াবো সেটা হচ্ছে হুক। এটা একটা হুকের ছবি। অর্থাৎ যখন একটি স্পিড সমুদ্রের দিকে এগিয়ে আছে এবং তার অগ্রভাগটা বেঁকে গিয়ে মাছ ধরা বড়শি, বড়শি আমরা প্রত্যেকেই জানি, মাছ ধরা বড়শির আকৃতি ধারণ করে, তখন সেটাকে বলা হচ্ছে হুক বা কার্ভড স্পিড বলা হয়। কার্ভড মানে স্পিড বলা হচ্ছে। তো কার্ভড হয়ে গেছে দেখো, এটা বেঁকে গিয়ে, তখন সেটাকে আমরা হুক বলা হচ্ছে। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে কাস্কেড ফোরল্যান্ড। এখানে দেখো কাস্কেড ফোরল্যান্ড হচ্ছে দুটো পরস্পর কার্ভ স্পিড, এই একটা কার্ভড স্পিড, এই একটা কার্ভড স্পিড, এই দুটো পরস্পর যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, এখানে একটা ত্রিকোণাকার ভূখণ্ড বা অন্তরীপের সৃষ্টি করছে, এটাকেই বলা হচ্ছে কাস্কেড ফোরল্যান্ড বলা হয়। এটা হচ্ছে এক ধরনের বাঁধে বা এই ভূমিরূপটা আমরা দেখতে পাই সমুদ্রে সঞ্চয় কার্যের ফলে। পরে যে ভূমিরূপটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সমতল কাদা ক্ষেত্র। অর্থাৎ সমুদ্রের উপকূল অংশে বা সমুদ্র উপকূলে নুড়ি, কাঁকড়, কাদা, বালি স্পিডের পেছনে প্রায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাদা লক্ষ্য করা যায়। এই কাদাটাকেই বলা হচ্ছে সমতল কাদা ক্ষেত্র। এবং এই লবণাত্মক জলাভূমিগুলোকে কোথাও যেমন জার্মানিতে ওয়াডেন, নেদারল্যান্ডের ওয়াডেন নামে পরিচিত। অর্থাৎ বিভিন্ন ভাডেন বা ওয়াডেন নামে আমরা বলতে পারি। এটা হচ্ছে আমরা জার্মানিতে বা নেদারল্যান্ডে লক্ষ্য করা যায়। এবার যেটা হচ্ছে বেবার হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে স্পিডের দৈর্ঘ্য বড় হয়ে যখন উপসাগরের দিকে বাঁধটা গঠন করে তখন সেটা বড়। যেমন এই দেখো, এই স্পিডটা এই পর্যন্ত ছিল, কিন্তু এটা সমুদ্রের দিকে আরও বেশি এগিয়ে গিয়ে কি হচ্ছে, যেটা হচ্ছে যে বাঁধ সৃষ্টি করছে উপসাগরের সামনে, তখন সেটাকে আমরা বলছি বেবার বলা হয় অনেক সময়। এবার যেটা হচ্ছে পরে যে ভূমিরূপটা হচ্ছে সেটা হচ্ছে উপকূলীয় বালিয়াড়ি। সাধারণত এইসব জায়গায় দেখতে পাওয়া যায়। আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে অনেক সময় সমুদ্রের সৈকতে বালি সঞ্চিত হলে অনেক সময় যে লক্ষ্য করা যায় বালিয়াড়ি সৃষ্টি হয়। অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে এই ধরনের কি হচ্ছে বলতো, বালিয়াড়ি বা এই ধরনের
যেটাকে বলা হচ্ছে আমাদের বালি, সমুদ্র সৈকতে বালি সঞ্চিত হওয়ার ফলে এই বালিয়াড়ির সৃষ্টি হয়ে থাকে।